তিন সন্তান রেখে মুয়াজ্জিনের সঙ্গে উধাও কানাডা প্রবাসীর স্ত্রী। নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং মালামাল নিয়ে এক মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে উধাও হয়েছেন নিশাত আক্তার ৩০ নামের এক কানাডা প্রবাসীর স্ত্রী। রোববার এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিশাতের মা মোসাম্মদ নাজমা আক্তার ৬০। অভিযুক্ত মোহাম্মদ রিয়াজ হোসেন ২৬ চাটখিল দক্ষিণ বাজারস্থ নোমান হাসপাতালের পিছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাগপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চাটখিলে থাকার সুবাদে নিশাত আক্তারের সঙ্গে গোপনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন। নিশাত আক্তার উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু ইউসুফের মেয়ে। অভিযোগে উল্লেখ করা হয়, নিশাত আক্তারের স্বামী একজন কানাডা প্রবাসী। স্বামী বিদেশে থাকার সুবাদে তিনি ৩ সন্তানসহ দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। বাবার বাড়িতে থাকাকালীন চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ রিয়াজের সঙ্গে নিশাতের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জেরে গত কয়েকদিন আগে দুপুরে রিয়াজ ও নিশাত কৌশলে ঘর থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় নিশাত তার ৩ সন্তানকে নিশাতের বাবার বাড়িতে রেখে গেছেন। নিশাতের মা দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় নিশাত ঘর থেকে নগদ ৯,১০,০০০ টাকা, ৬টি স্বর্ণের আংটি, 5টি চেইন, 2টি ব্রেসলেট এবং 14 জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়েছেন। এর আগেও স্বামীর বাড়ির কথা বলে নিশাতের ঘর থেকে টিভি, হাঁড়ি পাতিল, বিদেশি কম্বল, ফ্রিজে থাকা মাছ মাংস এবং তার নিজের ব্যবহৃত 2 লাখ টাকা মূল্যের একটি স্কুটি সহ যাবতীয় মালামাল নিয়ে যায়। মেয়ের নিখোঁজের পর শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে রিয়াজ ও নিশাতের বিয়ের একটি যৌথ হলফনামা ও এফিডেভিট দেখতে পান পরিবারের সদস্যরা। ওই হলফনামা সূত্রে জানা যায়, তারা কাবিননামা বাতিল করে নতুন কাবিননামা নির্ধারণপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের পরও নিশাত পরিকল্পিতভাবে বাবার বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে এই অর্থ ও সম্পদ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ওসি আব্দুল মুন্নাফ। তিনি বলেন, অভিযুক্তদের আটক করে এবং নিয়ে যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারে অভিযান চলছে। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি জেনেছেন, তবে কেউ তার কাছে অভিযোগ করেনি।